টি-20 বিশ্বকাপে পাকিস্তানের জায়গায় খেলতে পারে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। পাকিস্তানের জায়গায় বাংলাদেশের আরও একটা চান্স হতে পারে এই টি-20 বিশ্বকাপে। তোমরা তো জানো বাংলাদেশ বাদ হয়ে গিয়েছে, ভারতের টি-20 খেলতে আসবে না বলেছে এবং তাই জন্যই আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। বাংলাদেশ পুরোপুরিভাবে এই টি-20 বিশ্বকাপ থেকে বাইরে চলে গিয়েছে, তারপরেও কিন্তু বাংলাদেশের একটা সুযোগ হয়ে যাচ্ছে। কি করে বাংলাদেশের সুযোগ হয়ে যাচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সাল শুরু হবে 7 ফেব্রুয়ারি থেকে এবং অনেকগুলো কন্ট্রোভার্সি এখনো ভাই শেষ হয়নি, ঠিক আছে। আগে চলছিল বাংলাদেশকে নিয়ে কন্ট্রোভার্সি, অনেকগুলো কন্ট্রোভার্সি চললো, ঠিক আছে, এবং কন্ট্রোভার্সি চলার পর ফাইনালি বাংলাদেশ বললো কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না এবং ফাইনাল রিপোর্ট তারা আইসিসিকে দিয়েছিল এবং আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে ভরে দিয়েছে। বাংলাদেশ বের হওয়ার পরেও কিন্তু আরও একটা চান্স কিন্তু এখন ক্রিয়েট হয়ে গিয়েছে বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশ এখনও টি-20 বিশ্বকাপে আসতে পারে পাকিস্তানের জায়গাতে। কি করে পাকিস্তানের জায়গায় আসতে পারে সেটাও তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে, কেননা তারা ভারতে আসবে না বলেছে এবং পাকিস্তান এখন অনেক ড্রামা করছে। পাকিস্তান বলছিল কি আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের সাথে কাজটা ভালো করেনি, আইসিসি নাইনসাফি করা হয়েছে তাদের সাথে এবং তাদের সাথে নাইনসাফি করার জন্যই আমরা টি-20 বিশ্বকাপ হয়তো খেলতেও পারি, নাও খেলতে পারি। মহসিন নাকভি 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সেখানে বলেছিল কি আমাদের গভর্নমেন্ট যদি পারমিশন দেয় টি-20 বিশ্বকাপ খেলতে, যদি প্রধানমন্ত্রী বলে কি না তোমরা খেলো, তাহলে আমাদের পাকিস্তান খেলবে না তো খেলবে না। তো আমাদের গভর্নমেন্ট যেটা বলবে সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে। তো এখন অনেক ড্রামা চলছে পাকিস্তানে, ঠিক আছে, তারা খেলবে কি খেলবে না কিন্তু নিশ্চিত নেই, ঠিক আছে। এবং তাই জন্য এখন অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে এবং টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করে বলে দিয়েছে কি পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপে না খেলে, তারা যদি বয়কট করে ফেলে, তাহলে কিন্তু বাংলাদেশ তাদের জায়গায় চলে আসতে পারে। আইসিসি বাংলাদেশের সাথে কথা বলতে পারে এবং পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে নিয়ে নিতে পারে, কেননা পাকিস্তান দল টি-20 বিশ্বকাপের যতগুলো ম্যাচ আছে সবগুলোই কিন্তু শ্রীলঙ্কাতে খেলবে। বাংলাদেশের যেটা দাবি ছিল সেটা হচ্ছে ভারতের মাটিতে আমরা খেলতে যাব না এবং শ্রীলঙ্কাতে চাইছিল তাদের ম্যাচগুলো। তো পাকিস্তান যদি বলে কি না আমরা খেলবো না, তাহলে কিন্তু বাংলাদেশ তাদের জন্য পারফেক্ট হবে এবং বাংলাদেশ যদি পাকিস্তানকে রিপ্লেস করে তাহলে কিন্তু বাংলাদেশের যেটা মান ছিল সেটাও তাদের পূর্ণ হয়ে যাচ্ছে এবং পাকিস্তান যদি না খেলে কিন্তু তাদেরই লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বাংলাদেশ দলের জন্য আরও একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে। পাকিস্তান যদি বয়কট করে এবার টি-20 বিশ্বকাপ, তাহলে কিন্তু বাংলাদেশকে আইসিসি বলতে পারে এবং বলতে পারে কি তোমরা চলে আসো শ্রীলঙ্কাতে খেলো, তোমরা যেটা বলছিলে তোমাদের কথা শুনে নেওয়া হচ্ছে পাকিস্তান যদি বয়কট করে তাহলে। তো এইরকমভাবে সিচুয়েশন তৈরি হচ্ছে এখন এবং শিডিউল তৈরি হয়ে গেছে, সব কিছু রেডি আছে। পাকিস্তান যদি বলে কি আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, বয়কট করব, তাহলে কিন্তু কোনো কিছু পরিবর্তনও করতে হবে না, শিডিউল সেম থাকবে এবং পাকিস্তান যে এ গ্রুপে আছে তাদের জায়গায় হয়তো বাংলাদেশকে ঢোকাতে পারে আইসিসি, এইরকমভাবে রিপোর্ট বেরিয়ে আসছে। তো বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ বেরিয়ে গিয়েছে, সুযোগ বেরিয়ে আসছে এবং পাকিস্তান যদি বলে কি না আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, বয়কট করব, তাহলে কিন্তু পাকিস্তানি ভাই অনেক বড় সমস্যায় পড়বে এবং বাংলাদেশ যে এতদিন সমস্যায় ছিল তাদের জন্য অনেক বড় খুশির খবর কিন্তু বেরিয়ে যাবে ভাই। যে পাকিস্তান বাংলাদেশের জন্য বয়কট করব বলছে সেই বাংলাদেশই আবার আসতে পারে টি-20 বিশ্বকাপে আবার পাকিস্তানের জায়গাতে, ঠিক আছে। তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তো দেখা যাক কি হয়, পাকিস্তান কি সিদ্ধান্ত নেয়, তারা খেলবে কি খেলবে না টি-20 বিশ্বকাপ। যদি না খেলে তাহলে কিন্তু বাংলাদেশ আসতে পারে তাদের জায়গাতে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।